হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটা রান্না না, দুটো রান্না একসাথে করব। তো যা যা উপকরণ লাগবে সবগুলোই তোমাদের ফার্স্টে একবার দেখিয়ে নিলাম। তো ওইদিকে চিকেন কষা আর চিকেন স্যুপ রান্না করব। চিকেন কষা করার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর স্যুপ করার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজটাকে দিলাম ভাজা করার জন্য, তো ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে পেঁয়াজ, আদা রসুন কুচি, গাজর, বিট, পেঁপে, ক্যাপসিকাম এগুলো দিয়ে অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার চলে গেছিলাম এদিকে কড়াইয়ের ওদিকে, মানে যেখানে চিকেন কষা রান্না করছিলাম। তো চিকেন কষাটা দেখো এদিকে আবার একটু ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকাম দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেবো, তার জন্য আবার ঢেকে দিলাম। তো এদিকে আবার চলে এসেছি প্রেশার কুকারের এদিকে, অল্প হালকা ভেজে নিয়ে তারপরে একটা চিকেনের টুকরো দিয়েছি। মেয়ে একদমই চিকেন খায় না, তো তার জন্য ওই একটা চিকেনই দিয়েছি। এটাই খাওয়াতে আমার মানে অনেকক্ষণ সময় লেগে যাবে। তারপরে দেখো এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, আর দুটো পেঁয়াজেরও পেস্ট করেছিলাম, তো সেটা আবার দিয়ে দিলাম কড়াইতে। তারপরে এটাও একবার দেখে নিচ্ছি কী মানে ভাজাটা হয়েছে কিনা। দেখলাম হয়ে এসছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন প্রেশার কুকারটাকে বন্ধ করে সিটি দেব। আর এদিকে দেখো মশলাটা কষানোর জন্য আদা রসুনের পেস্টটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এখানে নুন, হলুদ আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটাকে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো। তো কষানোর পরে এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তো চিকেনের টুকরো দিয়ে এখন খুব ভালো করে ঢেকে কষাতে হবে। তো এটা কষাতে কষাতে আমি প্রেশার কুকারের আমার দুটো তিনটে সিটিও পড়ে গেছে। তো তারপরে এটা হয়ে যেতে আমি প্রেশার কুকারটা একবার চেক করে নিয়েছিলাম 2-3 বার। তো তারপরে দেখো এখানে আমার স্যুপটাও হয়ে গেছে। তার মাঝখানে আমি বারবার করে মানে চিকেনটাকেও একটু নাড়াচ্ছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তার জন্য কালারটা খুব বেশি লাল লাল হয়নি, অল্প একটুই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো ওইদিকে দেখো আমার স্যুপটা একদম হয়ে গেছে। আমি লাস্টে নামানোর আগে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো এটাই আমি মেয়েকে খাইয়েছি, প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো আমার খাওয়াতে। তো এখানে চিকেন কষাটা একদম কমপ্লিট, কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো। তো যখনই চিকেন করি আমি 2টো পিস তুলে নিই কষানো হয়ে গেলে, তো সেটাই আমি করলাম, 2টো পিস তুলে নিলাম একটু টেস্ট করব বলে। তারপরে এখানে জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে তোলা হয়নি। তো চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে লাইক করে দিও।